মহিলা দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রী আমাকে জানিয়েছিলেন তাদের জন্য 13 লক্ষ আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত হবেন। 1 তারিখ থেকে টাকাটা ব্যাংকে ঢুকে যাবে। সবটাই রাজ্যের টাকা। 10 লক্ষ ওল্ড এজ পেনশন এবং প্রায় 1.5 লক্ষ বিধবা ভাতা, এগুলোও 1 তারিখ থেকে আপনারা পেয়ে যাবেন। 1 তারিখ থেকে আরো 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী 85 ছিল, আরো 10 লক্ষ পাবেন, 95। রূপশ্রী যদি একটু মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি একটা বেনারসি দিলাম। বিয়েতে আমরা 25,000 টাকা করে দিই। যারা গরিব, যারা বিয়ের জন্য অসুবিধা হয় অ্যাপ্লাই করে, তাদেরও আমরা 25,000 টাকা করে দিই। আর কন্যাশ্রীর মেয়েরা পড়াশুনো করলে 18 বছর যখন হয়, যদি সে বিয়ে না করে পড়াশোনা করে, সে আলাদা 25,000 টাকা পায়। প্লাস কলেজে পায়, স্কুলে পায়, ইউনিভার্সিটিতে পায়। সংখ্যালঘুরা ঐক্যশ্রীতে পান। মনে রাখবেন, 3.5 কোটি টাকার বেশি, 3.5 কোটির বেশি লোককে ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। তো আজ মাননীয় মুখ্যমন্ত্রী আবারও আপনাদেরকে একটা খুশির খবর শোনালেন। বার্ধক্য ভাতা দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে যারা অনলাইনে আবেদন করেছে, তো বার্ধক্য ভাতার নতুন করে 9 লক্ষ মানুষের কাছে টাকা ঢুকবেন, এরকম তিনি মুখ্যমন্ত্রী বললেন আজকের। তো এছাড়াও 13 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা পঞ্চায়েত কিংবা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন, ওনাদেরকেও 13 লক্ষ মহিলাকে টাকা দেওয়া হবে। তো এছাড়াও নতুন 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবে। নতুন করে আবারও নতুন করে প্রায় 7,000 মানুষের বেশি মানবিক ভাতা, এছাড়াও নতুন কন্যাশ্রী প্রকল্পে 10.5% কন্যাশ্রী প্রকল্পে সংযুক্ত হবেন। তো এছাড়াও রূপশ্রী প্রকল্পে প্রায় 84.67% মহিলা উপযুক্ত হলেন। তো এইসব প্রকল্পের নতুন যারা মহিলারা আবেদন করেছিলেন তারা পেতে চলেছেন 1 ফেব্রুয়ারি থেকে। তো 1 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইসব ভাতার টাকা ঢুকে যাবে, তেমনটাই মুখ্যমন্ত্রী বললেন আপনাদের কাছে সামনে। তো এইসব ভাতার টাকা ছাড়া শুরু হলে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে